সমুদ্রের বুকে ভেসে চলা বিশাল বিশাল সব জাহাজকে কেটে খণ্ড খণ্ড করা হচ্ছে। হাজার হাজার টন ওজনের এসব জাহাজের ধাতব খণ্ড বিকট শব্দে মাটিতে পড়ার সময় যেন ভূমিকম্প এবং ছোটখাটো জলোচ্ছ্বাস তৈরি করে। এভাবেই আক্ষরিক অর্থে মৃত্যু হয় এসব বিশাল আয়তন জাহাজের। এক সময় উত্তাল সমুদ্র দাপিয়ে বেড়ানো এসব মালবাহী কিংবা প্রমোত্তরীর জীবন অবসান হয় এভাবেই। সমুদ্রের বুকে চলা বিশাল বিশাল জাহাজগুলোকে ধ্বংস করতে 10 রকমের পদ্ধতি ব্যবহার করা হয়, তবে প্রধানত ব্যবহার করা হয় বিচিং পদ্ধতি এবং ডকিং পদ্ধতি। বিচিং পদ্ধতি সবচেয়ে সাধারণ এবং সস্তা পদ্ধতি। সমুদ্রের জোয়ারের সর্বোচ্চ উচ্চতা ব্যবহার করে জাহাজকে তার নিজস্ব গতিতে প্রচণ্ড বেগে চালিয়ে সমুদ্রের তীরে টেনে তোলা হয়। ভাটার সময় পানি সরে গেলে অর্ধদক্ষ এবং অদক্ষ শ্রমিকদের সাহায্যে জাহাজটিকে কেটে ফেলা হয়। সাধারণত অক্সি অ্যাসিটিলিন গ্যাস কাটিংয়ের সাহায্যে জাহাজের পুরো ধাতব শরীর কেটে ফেলা হয়। উন্নত দেশগুলোতে জাহাজ ভাঙার পদ্ধতিতে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, কিন্তু ভারত, বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো এখনও পুরনো পদ্ধতিতে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যার কারণে এসব দেশগুলোতে নিয়মিত বিরতিতে দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানি ঘটছে। বর্তমানে জাহাজ ভাঙা শিল্প দক্ষিণ এশিয়ার দেশ যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, তুর্কি এই 5টি দেশ বিশ্বের পরিত্যক্ত জাহাজের প্রায় 70 থেকে 80% জাহাজ ভাঙার জন্য কাজ করে থাকে। বাংলাদেশের রড এবং ইস্পাতের বাজার সম্পূর্ণভাবে এই শিল্পের উপর নির্ভরশীল। এছাড়া জাহাজের নানা ধরনের ছোট বড় ইঞ্জিন, ফ্রিজ, এসি সহ নানান ধরনের আসবাবপত্র বাজারে বেশ চড়া দামে বিক্রি হয়। বাংলাদেশের জাহাজ শিল্প মূলত চট্টগ্রামকে কেন্দ্র করেই আবর্তিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ শিল্পের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই শিল্পের সাথে প্রায় 50,000 মানুষ সরাসরি জড়িত এবং প্রায় 2 লক্ষ মানুষ পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত। এই শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ক্ষতিও কম করছে না। জাহাজ ভাঙা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। উন্নত দেশগুলোতে এখন আর এই কাজটি করা হয় না, কারণ পুরনো বাতিল এসব জাহাজে নানা রকম বিষাক্ত উপাদান থাকে। পুরাতন জাহাজ থেকে মারাত্মক বিষাক্ত পারমাণবিক বর্জ্য, বিষাক্ত রাসায়নিক, টক্সিন, প্রাণঘাতী যৌগ ফেলে দেওয়া হয় সমুদ্রে, যা উপকূলীয় এলাকার সমুদ্র বাস্তুসংস্থানের জন্য অত্যন্ত ক্ষতিকর।